মায়ের দুঃখ ঘোচাতে ৪ বছর আগে মাত্র ১০ বছর বয়সে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম শহরে পাড়ি জমায় সাইমন। মুদি দোকানের কাজ করে যা উপার্জন করত মায়ের জন্য তা বাড়িতেই পাঠিয়ে দিত। ছেলের পছন্দের পিঠাপুলি নিয়ে চট্টগ্রামে এসেছিলেন মা রহিমা বেগম, কিন্তু তাকে ফিরতে হয়েছে ছেলের মৃতদেহ নিয়ে। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাইমন হত্যার বিচার চেয়েছেন দুঃখী এ মা। সন্দ্বীপ থেকে অপু ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বহদ্দারহাট এলাকায় দোকানের কাজ সেরে সেদিন রাতেই চট্টগ্রাম নগরীর ফকিরহাট এলাকায় খালার বাসায় যাবার কথা ছিল সাইমনের। পিঠাপুলি নিয়ে সেখানেই অপেক্ষায় ছিলেন মা রহিমা বেগম। তবে শেষ পর্যন্ত আর খাওয়া হলো না শখের পিঠা। শোকে মুহ্যমান মা এখন অপলক তাকিয়ে থাকেন সাইমনের ছবির দিকে। 18 জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে উত্তাল পুরো এলাকা। দোকান বন্ধ করে সেই পথ ধরে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় সাইমনের। ছেলেকে পিঠা খাওয়াতে এসে উল্টো নিথর দেহ নিয়ে বাড়ি ফেরেন মা রহিমা। মার ওয়াজ করাইবো, নানুর ওয়াজ করাইবো, ছেলেরও তো আমার ছেলে কোনো আড্ডা নাই ফাড্ডা নাই, মোস্তান্ন কোনো সন্ত্রাস ন, এই দূরতে টাকা রুজিকের কাজ করে বাক্কা মারে খাবা। দেখি দুনিয়াতে কোটি কোটি টাকা দিলে কি ছেলের জীবন হাবা যাবে আর ছেলে মার কাছে আসিব? আমি বিশেষ চাই। সন্দ্বীপের হারামিয়া গ্রামের বিধবা এ মায়ের ছিল 2 সন্তান। বড় ছেলে তুষার কিছুটা ছন্নছাড়া, তবে ছোট ছেলে সাইমনের স্বপ্নের পুরোটাই ছিল মায়ের মুখে হাসি ফোটানো। চট্টগ্রাম শহরে মুদি দোকানে কাজ করে যে টাকা পেয়েছিল তা খরচ হয়ে যাবার ভয়ে সবশেষ 2 ঈদেও বাড়ি যায়নি সাইমন। তবে বেতনের সব টাকা ঠিকই পাঠিয়েছিল মায়ের কাছে। এমন সন্তানের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না স্বজনরাও। ওই ছেলে সেদিন স্যালারি পেয়ে বাসা যাওয়ার জন্য গেছিল, ওখানে অবস্থায় মারা গেছিল। ও খুব মা ভক্ত ছিল আর কর্মিক ছিল, চাকরি করি মার দিকে চাইতো, মাকে খাওয়াইতো। বৃহস্পতিবার থেকে 3 দিনের ভিতরে আমার বোন গুতি আমাদের গায়ে গার্জিয়ান ছাড়া কোনো কিছু ছাড়া পোস্ট ম্যাডাম করে ফেলছে। ওইখানে আমাদেরকে 2 ঘন্টার টাইম দিয়েছে, 2 ঘন্টার ভিতরে কি করে লাশ দাফন করে ফেলতে হবে। এখান থেকে পুলিশ পোস্ট ছিল। সাইমন হত্যার সুষ্ঠু তদন্ত হবে, ন্যায় বিচার পাবে মা রহিমা বেগম, এমন প্রত্যাশা সচেতন মহলের। সাইয়েদ মাহমুদ, RTV।